আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা দেখব বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটি গুগল ড্রাইভ কনফিগারেশন। চলুন আমরা সফটওয়্যারটি ডাউনলোড করি। আমরা ডাউনলোড করা থেকে শুরু করে দেখি। প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করতে গুগল ব্রাউজারে অথবা অন্য কোনো ব্রাউজারে ভিজিট করতে হবে রফিকআইটি.com, ROFIK.com, রফিকআইটি.com। এখান থেকে ভিউ সার্ভিসেস, সার্ভিসেস থেকে স্ক্রল করে সব ম্যানেজমেন্ট সিস্টেম, ডাউনলোড সফটওয়্যার। এখানে সফটওয়্যারটি ডাউনলোড হতে থাকবে। সফটওয়্যারটি ডাউনলোড হতে বেশ সময় লাগবে। সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। আমরা একটু সময় নেই সফটওয়্যারটি ডাউনলোড হওয়া পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। bmspro.exe। যে সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শেষ, এবার আমরা সফটওয়্যারটি ইনস্টল করব। এটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ইনস্টল করে নেব। মোর ইনফোতে ক্লিক করব, রান। ইয়েস, ক্রিয়েট ডেস্কটপ আইকন, নেক্সট, ইনস্টল। আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। ভার্সন 1.0.5। ফিনিশ। সফটওয়্যারটির আইকন, এটা হচ্ছে সফটওয়্যারটির আইকন। সফটওয়্যারটি অটোমেটিকলি রান হবে। রান হতে একটু সময় লাগবে, আমরা ততক্ষণ একটু অপেক্ষা করতে থাকি। জি, সফটওয়্যারটি রান হয়েছে। এবার আমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যারটি লগ ইন করার চেষ্টা করব। মোবাইল নাম্বার 0173703338। পাসওয়ার্ড, লগ ইন। জি, ড্যাশবোর্ড। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গুগল ড্রাইভ। আমাদের এই সফটওয়্যারটি ব্যাকআপ ডাটা গুগল ড্রাইভে সেভ করা দেখব। আমরা প্রথমে একটু ক্লিক করে দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে একটা এরর শো করতেছে, ক্লায়েন্ট স্ক্রিন ডট জেসন ডট ফাইল। এটা আমাদের সেটিংস থেকে কারেকশন করতে হবে, যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে নিচের দিকে স্ক্রল করে আসলে পাবো আমরা গুগল কনফিগারেশন ফাইল। এখানে বলা হচ্ছে, ফর ক্রিয়েট এ প্রজেক্ট, গো টু দিস লিঙ্ক, ক্রিয়েট এ অর্থ ক্লায়েন্ট আইডি অ্যান্ড গেট ক্লায়েন্ট স্ক্রিন ডট জেসন। অর্থাৎ আমাদেরকে প্রথমত গুগলে জিমেইলটা অ্যাকাউন্ট করে কনসোলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেজন্য বলা হচ্ছে ফর ক্রিয়েট এ প্রজেক্ট। একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য গো টু লিঙ্ক, এই লিঙ্কে আমাদের চলে যেতে হবে। এই লিঙ্কে চলে গেলে আপনি যে গুগল অ্যাকাউন্টে ড্রাইভে ব্যাকআপটা রাখতে চাচ্ছেন সেই মেইলটাকে লগ ইন করে নিতে হবে। আমরা করব গুগল, এই মেইলটা দিয়ে, এই মেইলটা থেকে আমরা ব্যাকআপটা রেখে দেব। এই মেইলে আমরা ব্যাকআপটা রেখে দেবো। এই মেইলটা আমরা প্রথমত লগ ইন করে নেই। হ্যাঁ, লগ ইন হচ্ছে। জি, লগ ইন হলে এরকম একটা ইউজার ইন্টারফেস চলে আসবে। আমরা সফটওয়্যারটা থেকে আবার চলে আসি দেখি।
লিংক। জি, এরকম একটা ইউজার ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের আহ, করতে হবে সিলেক্ট এ প্রজেক্ট। সিলেক্ট এ প্রজেক্টে ক্লিক করব। এরপর দেব নিউ প্রজেক্ট। এখানে আমরা নিউ প্রজেক্টটা নেব। প্রজেক্টটা যে কোনো নাম দেওয়া যাবে, সমস্যা নাই, আপনি আপনার মতো করে নেবেন। আমি দিচ্ছি বিজনেস ম্যানেজমেন্ট। আচ্ছা, এর আগে করা ছিল আমরা বিজনেস বিএমএস ড্রাইভ ডট ব্যাকআপ, এই নামে প্রজেক্টটি সিলেক্ট করব। এরপর ক্রিয়েট। আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে গেলে এখানে সিলেক্ট প্রজেক্ট। আপনাকে ইনশিওর হতে হবে প্রজেক্টটা যে যে প্রজেক্টটা আমরা ক্রিয়েট করলাম এটা এখানে সিলেক্টেড অবস্থায় থাকতে হবে। এরপর আমাদেরকে সার্চ করতে হবে গুগল ড্রাইভ এপিআই। আচ্ছা, আমরা গুগল ড্রাইভ এপিআই সার্চ করি। জি। জি, আমরা পেয়ে গেছি গুগল ড্রাইভ এপিআই। গুগল ড্রাইভ এপিআই ক্লিক করি। এখানে গুগল ড্রাইভ এপিআই এনাবল করা আছে, আমরা এটাকে এনাবল করে দেই। জি, এটা এনাবল হয়ে গেছে। এরপরে কাজ হচ্ছে, হ্যাঁ, লক্ষ্য করুন, ওয়াথ কনসেন্ট স্ক্রিন, এখানে ক্লিক করব। এখানে কোনো প্রজেক্ট ক্রিয়েট নাই, আমরা গেটে স্টার্ট করব। এখানে একটা অ্যাপের নাম দিতে হবে, আপনি আপনার মতো করে যে কোনো একটা নাম দিলে চলবে। আমরা আপাতত বিএমএস এই নাম দিচ্ছি। এইখানে আপনার ওই মেইলটা ধরাই দিতে হবে, যে মেইলটা থেকে, যে মেইলের ড্রাইভে ব্যাকআপটা সেভ হবে। নেক্সট। এক্সটার্নাল সিলেক্ট করে দেবো, ইন্টারনাল কখনোই সিলেক্ট হবে না, এক্সটার্নাল সিলেক্ট করে দেবো। নেক্সট। এরপর আবার ওই মেইলটা দেবে চাইতেছে, আমরা মেইলটা দিচ্ছি। জি, মেইলটা আমরা দিয়ে দিলাম। মেইলটা স্পেলিং ভুল হয়েছে। আচ্ছা, এবার ঠিক আছে। নেক্সট। টিক মার্ক দিয়ে কন্টিনিউ। ক্রিয়েট। আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা অ্যাপ ক্রিয়েট হয়ে গেল। নিশ। এরপর আমাদেরকে যেতে হবে ক্লায়েন্টস। এখানে এখানে ক্রিয়েট এ ক্লায়েন্ট। ক্লায়েন্ট ক্রিয়েট করতে হবে একজন। মানে এখানে টাইপ মোর ইম্পর্টেন্ট পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমরা এটাকে সিলেক্ট করে দেব ডেস্কটপ অ্যাপ। এরপর ডেস্কটপ অ্যাপ ক্লায়েন্ট নাম্বার, এটা ডিফল্ট ভাবে যা আছে থাক। ক্রিয়েট। একটা ইউজার ক্রিয়েট হয়ে গেল। আমরা কিন্তু এখান থেকে এই ডাউনলোড জেসন ফাইল, এই ডাউনলোড ফাইলটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন জেসন ফাইলটা এখান থেকে ডাউনলোড করা পসিবল হচ্ছে, যেটা আমাদের দরকার। এর আগে একটা ফাইল আছে, আমরা এটাকে ডিলিট করে দেই। ডিলিট। জি, সেভ। আপনারা দেখতে পাচ্ছেন এটা সেভ হচ্ছে। একটু অপেক্ষা করি। কোনো কারণে আমার স্ক্রিনটা ডিস্টার্ব করতেছে, আমরা একটু অপেক্ষা করি।
জি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ডাউনলোড জেসন এই ফাইলটা আমরা ডাউনলোড করব। কারণবশত আমার ডেস্কটপের লাইন ডিস্টার্ব করতেছিল। আচ্ছা, আমরা আবারও এই জেসন ফাইলটা, কাঙ্ক্ষিত জেসন ফাইলটা এখানে পেয়ে যাব। ডাউনলোড জেসন, আমরা ফাইলটাকে পুনরায় সেভ করে নিচ্ছি। ওকে। এইখানে আরেকটা জিনিস আপনাকে করে নিতে হবে, অডিয়েন্স। অডিয়েন্সে ক্লিক করে ওই মেইলটা আবার দিয়ে দিতে হবে, অ্যাড ইউজার। এখানে ওই মেইলটা, আপনার মেইলটা, যে আমরা মেইলটা দিয়ে দিয়ে সেভ দেব। সেভ। আমাদের এখানকার কাজ শেষ। আমরা এবার ব্রাউজারটাকে অফ করে দিতে পারি, সমস্যা নাই। আমাদের সফটওয়্যারে এসে ব্রাউজ ক্লায়েন্ট ডট স্ক্রিন ডট জেসন ফাইল, এই ফাইলটাকে আমরা ব্রাউজ করে এখানে আপলোড করে দেব। আপলোড। আমাদের কাজ শেষ। আমরা এবার চেক আপ করে দেখি গুগল ড্রাইভ, যে ফার্স্ট ড্রাইভ, ফার্স্ট টাইমের জন্য এটা আরেকবার লগ ইন নেবে। কন্টিনিউ। কন্টিনিউ। জি, লগ ইন অথেন্টিকেশনটা কমপ্লিট। আমরা ব্রাউজার কেটে দেব। দেখতে পাচ্ছেন এটা কানেক্টেড হচ্ছে। জি, ব্যাকআপ ফাইল আপলোড সাকসেসফুলি। আমরা একটা জিনিস দেখব যে আমরা এখানে একটা প্রোডাক্ট অ্যাড করে দেব। এই অ্যাড করা প্রোডাক্টটা ব্যাকআপ করে রাখবো। আমরা যে কোনো একটা নাম দেই। সেভ দিলাম। আমরা ড্যাশবোর্ডে দেখবো অপ্পো, এই আইটেমটা আমরা নতুন সেট করেছি, এটা আমরা গুগল ড্রাইভে ব্যাকআপে এটাকে সেভ করে রাখবো। যে আপনারা দেখতে পাচ্ছেন। হুম, ব্যাকআপ আপলোড সাকসেসফুলি ইন গুগল ড্রাইভ। আচ্ছা, এবার আমরা গুগল ড্রাইভকে চেক করে দেখব। আমাদের মেইলটা ছিল, যে মেইলে হচ্ছিল, আমরা ড্রাইভার যাব। ড্রাইভ। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা ফাইল আপলোড হয়েছে, 1 2 3। এই তিনটা ফাইলে আমাদের ব্যাকআপ, ব্যাকআপ ফাইল। এখানে যদি কোনো কারণবশত আমাদের সফটওয়্যারটা বা ডেস্কটপটা বা কম্পিউটারটা যদি কোনো কারণবশত ক্র্যাশ করে ফেলে বা ডেস্কটপটা নষ্ট হয়ে যায়, কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, কোনো কারণে যদি এটাকে আবার নতুন করে ক্রিয়েট করতে হয়, তাহলে আমরা ব্যাকআপটা কোথায় পাবো? এখান থেকে এটা ডাউনলোড করব। আচ্ছা, আমরা আপনাদের একটা জিনিস দেখাই, যে আমাদের সফটওয়্যারটা আনইনস্টল না, আনইনস্টল করার দরকার নাই। আমরা জাস্ট এটা ডাউনলোড করব। ডাউনলোড। জি, ফাইল ডাউনলোড হচ্ছে।
ক্লায়েন্ট ডট জেসন এটা অটোমেটিকলি জেনারেট হবে, সিস্টেম ডট জেসনটাও ডাউনলোড করে এখানে আপলোড করার অপশন আছে। আমরা জাস্ট ডাটাবেসটা দেখলাম। এখন আমরা আসি, আচ্ছা পূর্বের ডাটাবেসটা আমরা ডিলিট করব। জি, আমরা পূর্বের সফটওয়্যারটা নতুন ভাবে আবার ডাউনলোড করে ইনস্টল করেছি, যাতে করে ব্যাকআপটা এখানে আপলোড করা যায় এটা দেখার জন্য। সফটওয়্যারটা আমরা আবার পুনরায় লগ ইন করি। জি, আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে কনফিগারেশন চাচ্ছে, আমরা কনফিগারেশন দেব না, সরাসরি ড্যাশবোর্ডে যাব। এখানে আমাদের কোনো প্রোডাক্ট নেই, কোম্পানির নাম নেই, কোনো ডাটা নেই, প্রিভিয়াস কোনো ডাটা এখানে নেই। আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টেও কোনো ডাটা নেই, ক্যাটাগরিতেও নেই, এবার কাস্টমারের কোনো ডাটা নেই। আমরা পূর্বের ডাটাটা ব্যাকআপটা আপলোড করব। সেটিংসে যাব, গুগল ড্রাইভ কনফিগার, এখান থেকে কাছে ক্লায়েন্ট তো আমরা আপলোড করছি ডাটাবেস, এই ডাটাবেসটা এখানে আপলোড করে দেবো। আপলোড, ওকে, আপলোড কমপ্লিট। দেখেন পূর্বের ডাটা পুনরায় ফিরে এসেছে। আমরা মূলত এটাই করতে চেয়েছিলাম। কি কি করলাম একটু আমরা আবার দেখি। কনসোলে যাব, পুরো বিষয়টা আমি আবারও সামারাইজ করার চেষ্টা করতেছি। গুগল ড্রাইভ, এই ফাইল, এই অ্যাপটা আমরা এই প্রজেক্টটা এখানে ক্রিয়েট করছি। এই নিউ প্রজেক্টে গিয়ে আমরা প্রজেক্টটা করে নিয়েছি। আমরা নতুন করে ক্রিয়েট করতেছি না, ক্রিয়েট করে দেখি, তবু ক্রিয়েট করে দেখি, ক্রিয়েট করলাম। এই প্রজেক্টটাকে সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করা অবস্থায় আমাদের সার্চ করতে হবে কি, গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ এপিআই, গুগল ড্রাইভ এপিআই আমরা চলে যাব, এটাকে এনাবল করে দেব। এরপর চলে যাব ওয়াট কন্টেস্ট স্ক্রিন, গেট স্টার্ট। এখানে নতুন করে একটা অ্যাপ ক্রিয়েট করে দেব। মেইলটা দিয়ে দেব, নেক্সট করব, এক্সটার্নাল, নেক্সট, আবার মেইল চাচ্ছে। জি, আমরা মেইলটা দিয়ে দিলাম, মেইলটাকে কপি করে রাখি, কাজে লাগবে। নেক্সট, ফিনিশ, এখানকার কাজ কমপ্লিট। এরপর ক্রিয়েট অথ ক্লায়েন্ট অ্যাপ, ডেস্কটপ অ্যাপ, যা আছে তাই ঠিক একইভাবে দিয়ে দেই।
আচ্ছা, বিষয়টা আবার দেখাই। ক্লায়েন্ট, ক্রিয়েট এ ক্লায়েন্ট, সিলেক্ট করব ডেস্কটপ অ্যাপ, ক্রিয়েট। এইখানে আমরা কাঙ্ক্ষিত জেসন ফাইলটা পেয়ে যাব। এটা ডাউনলোড করে সিস্টেমে আপলোড করলে আমাদের কাজ শেষ। আরেকটা কাজ থাকে এখানে, অডিয়েন্সে গিয়ে পাবলিক অ্যাপ করে দিলে পরবর্তীতে কোনো সমস্যা নেই, যে কোনো থেকে অ্যাক্সেস পাওয়া যাবে, এটা করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। করে দিলাম। আচ্ছা, এখানে মেইনলি কাজ হচ্ছে, আচ্ছা আপাতত এটা করার দরকার নাই, ব্যাকআপ করে দিলাম। আমরা অ্যাড ইউজার দেবো, ওই মেইলটা দিয়ে দেবো, সেভ। আচ্ছা, কোনো কারণে দ্বিতীয়বার করার কারণে এটা হয়তো নিচ্ছে না, আপনাদের ক্ষেত্রে নিয়ে নেবে যদিও, তারপরেও আমি এটাকে এডিট করে দিই। জি, সেভ। আচ্ছা, আমি অন্য একটা মেইল দেওয়ার চেষ্টা করি। যে কোনো কারণবশত টেস্টিং নিচ্ছে না, এখানে মেইলটা দিয়ে সেভ দিলেই হয়ে যাবে। আমরা ওইদিকে আর না যাই, সরাসরি চলে যাই সিস্টেমে। আচ্ছা, যে এইখানে ওই ফাইলটা আপলোড করে দিলেই হবে, জেসন ফাইলটা আপলোড করে দিলে হয়ে যাবে। গো ব্যাক। আচ্ছা, এবার আমরা এর আগে যে পুনরায় আমরা দেখি যে গুগল ড্রাইভে এটা ব্যাকআপটা যায় কিনা। জি, ব্যাকআপ ফাইল আপলোড সাকসেসফুলি ইন ইউর গুগল ড্রাইভ। জি বন্ধুরা, আমরা তাহলে দেখলাম কিভাবে গুগল ড্রাইভ আমাদের সিস্টেমটাতে ইন্টিগ্রেশন করা যায় বা কনফিগারেশন করা যায়। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তীতে দেখা হবে আবার কখনো কোনো একটা টিউটোরিয়ালে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।